Hello students, today I am starting another new chapter from your NCERT science book and the chapter is chapter 6 and the chapter name is Changes Around Us. Changes Around Us means হচ্ছে আমাদের চারপাশের যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি কিছু কিছু পরিবর্তন থেকে আমরা আবার পুনরায় আগের মতো জায়গায় ফিরে আসতে পারি। কিছু পরিবর্তন থেকে আমরা নতুন কোনো কিছু একটা সাবস্টেন্স বা নতুন কোনো একটা অবজেক্ট আমরা তৈরি হচ্ছে সেটার থেকে আবার পুরনো অবজেক্টে আমরা ফিরে আসতে পারি। সো এখানে আমাদের দুটো চেঞ্জেস আমরা পেয়ে যাব, দ্যাট ইজ হচ্ছে ওয়ান ইজ ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড অ্যানাদার ইজ কেমিক্যাল চেঞ্জ। সো ফিজিক্যাল চেঞ্জ মিনস হচ্ছে নো নিউ সাবস্টেন্সেস আর ফর্ম, নতুন কোনো সাবস্টেন্সের তৈরি হয় না ইন ফিজিক্যাল চেঞ্জ। অ্যান্ড অ্যানাদার ইজ কেমিক্যাল চেঞ্জ, সো ইটস মিনস ইজ এ নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, একটা নতুন কোনো একটা সাবস্টেন্স বা অবজেক্ট তার থেকে এই পরিবর্তন থেকে আমরা পাই। সো আরও একটা আমরা ডিফারেন্সিয়েট বলতে পারি, ফিজিক্যাল চেঞ্জেস আর রিভার্সিবল। রিভার্সিবল মিনস হচ্ছে আগের পুরোনার জায়গায় ফিরে আসতে পারা যায়, আর কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে সেটা হচ্ছে ইরিভার্সিবল, সেটা রিভার্সিবল হয় না, মানে দ্যাট ইজ হচ্ছে ইরিভার্সিবল মানে আবার পুনরায় আগের জায়গায় পৌঁছানো যায় না বা হয় না, সেটা নতুন কোনো একটা অবজেক্ট তৈরি হয়। চলো আমরা যখন চ্যাপ্টারসটা পড়বো তাহলে আরও ডিটেলসে আমরা এটা থেকে পেয়ে যাব। What fun if you suddenly get some magical powers to change anything around you. What are the things you would want to change? তোমার কাছে যদি কোনো একটা ম্যাজিক্যাল পাওয়ার থাকতো, তুমি তোমার পরিবেশের মধ্যে থেকে চারপাশ থেকে কি কি চেঞ্জেস করবে? উই ডু নট হ্যাভ ম্যাজিক্যাল পাওয়ার, আমাদের কাছে কারোর কাছে সেই ম্যাজিক্যাল বা জাদুর কোনো শক্তি নেই অফকোর্স, বাট উই ক্যান স্টিল চেঞ্জ দ্য নিউ থিংস অ্যারাউন্ড আস। বাট আমাদের চারপাশ থেকে কিছু কিছু থিংসগুলোকে আমরা নিজেদের মতো করে সেটাকে চেঞ্জেস করতে পারি। ক্যান ইউ লিস্ট এ ফিউ থিংস ইউ ক্যান চেঞ্জ অ্যারাউন্ড ইউ? তুমি কি তোমার চারপাশের এরকম কিছু অবজেক্ট বা লিস্ট এরকম বানাতে পারবে যেগুলার তুমি পরিবর্তন করতে চাও, উইথ নো ম্যাজিক ইনভলভ, এবং তাতে কোনো জাদু ইনভলভ না করে? Many changes are taking places around us on their own. In the fields, the crops change from time to time. যেরকম ফিল্ড মাঠে বা খেতে বা জমি জমাতে আমাদের কি হয়, ক্রপসগুলো কি হয়, ক্রপস যখন লাগানো হয়, ছোটো ছোটো চারা গাছগুলি লাগানো হয় বা বিচি লাগানো হয়, সেটার থেকে পরিবর্তন হয়ে ছোটো একটা চারা গাছ, তার থেকে একটা মাঝারি গাছ, দেন বড় গাছ, এবং হয়তো বা তার থেকে আমাদের ফল পাচ্ছি। সাপোজ ধান গাছ লাগালে সেখান থেকে আমরা ধান পাচ্ছি, সেখান থেকে এই ধানটা কালেক্ট করে এনে প্রত্যেকের বাড়িতে নিয়ে আসা হচ্ছে, দোকান থেকে আমাদের বাড়িতে, এবং সেটাই সেদ্ধ করে বয়েল করার পর ভাত হচ্ছে। সো টাইম টু টাইম ক্রপ সেরকম চেঞ্জেস হচ্ছে, মানে তার সাইজ বড় হচ্ছে এবং তার অনেকটা পরিবর্তন, সে আবার পুনরায় আগের জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাতে পারছে না। সামটাইমস লিভস ফল ফ্রম ট্রিজ, চেঞ্জ কালার অ্যান্ড ড্রাই আউট। মাঝে মাঝে গাছের পাতা থেকে গাছের পাতা পড়ে যায়, এরপর মাঝে মাঝে গাছের কালারগুলো একটু চেঞ্জ হয় এবং আবার মাঝে মাঝে গাছগুলো শুকিয়েও যায়। দ্য ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড দেন ওয়েদার এভার। আর এনি চেঞ্জেস হ্যাপেনিং ইন আওয়ার বডি? তাহলে আমাদের বডি বা আমাদের চারপাশে আর কোনো পরিবর্তনগুলো আমরা কি নোটিস করতে পারছি? ইয়োর নেলস গ্রো, ইয়োর হেয়ার গ্রো। আমাদের নাখুন বা নখ আমাদের কি হচ্ছে, সেগুলি বড় হচ্ছে, যতই কেটে ফেলি আবার কিছুদিন বাদে এটা বড় হয়ে যায়। সেরকমই আমাদের মাথার চুল আমরা কেটে ফেলি, আবার সার্টেন পিরিয়ড অফ পরে সেগুলি আবার বড় হয়ে যায়। ইউ গ্রো টলার অ্যান্ড ইয়োর ওয়েট ইনক্রিজেস অ্যাজ ইউ গ্রো। তুমি আস্তে আস্তে বড় হচ্ছ এবং তার সাথে তোমার শরীরের ওজনটাও বৃদ্ধি পাচ্ছে। Did you realize earlier that so many changes are taking place around you all the time? তুমি কি এটা লক্ষ্য করে দেখেছো যে আমাদের চারপাশে কিন্তু এরকম অনেক পরিবর্তন হচ্ছে, বা এরকম অনেক পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করছি যেগুলো আমাদের চারপাশে আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। Can some of the changes be grouped together? এরকম কিছু চেঞ্জেসগুলোকে আমরা কি গ্রুপিং করতে পারি বা প্রকারভেদ বের করতে পারি?
হাউ ক্যান উই গ্রুপ ভেরিয়াস চেঞ্জেস, তাহলে কীভাবেই বা এগুলিকে আমরা গ্রুপিজম করব। হাউ ক্যান উই গ্রুপ ভেরিয়াস চেঞ্জেস, ইট মাইট হেল্প ইফ উই ফাইন্ড সাম সিমিলারিটিস বিটুইন দেম, এবং সেটা তখনই আমাদেরকে সাহায্য করবে যদি আমরা তাদের মধ্যে কিছুটা মেল বের করে নিই, তাদের মধ্যে মিলটা বের করে নিলে এবং সেই মিলওয়ালা বস্তুগুলোকে আমরা একসাথে রেখে দেবো, অমিলগুলোকে আলাদা করে রাখবো, তো সেইভাবে আমরা গ্রুপিজম করতে পারি। নেক্সট 6.1, ক্যান অল চেঞ্জেস অলওয়েজ বি রিভার্স, তাহলে কি আমাদের চারপাশে যাই চেঞ্জেস বা পরিবর্তন দেখতে পাচ্ছি সবই কি রিভার্স বা রিভার্সিবল হয়, মানে পুনরায় আগের মতো জায়গায় পৌঁছতে পারে? সাপোজ আমি তোমাদেরকে একটি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। মা ভাত রান্না করার জন্য চালটাকে জলের মধ্যে দিয়ে দিল, সেটা বয়েল হয়ে গেল, ঠিক আছে? বয়েল হয়ে যাওয়ার পর সেটাকে আমরা কি বলি? ভাত বলি। তখন তো সেটাকে র রাইস বলি না, মানে কাঁচা চালটা বলি না আমরা, সেটাকে র রাইস বলি না, আমরা কি বলি? বয়েলড রাইস। বয়েলড রাইস মানে হচ্ছে সেদ্ধ ভাত। সেটা যখন সেদ্ধ হয়ে যায়, সেটাকে সাপোজ আমি এখন ভাবলাম বাবা বাজার থেকে বিরিয়ানি নিয়ে এসছে, এবার বললাম যে আচ্ছা ভাতটা খাবো না, আচ্ছা ঠিক আছে, সেটা আবার চাল হয়ে যায়। ইজ ইট পসিবল? নো, ইট কান বি পসিবল। এটা এরকম একটা পরিবর্তন হয়ে গেছে, সেটা তার থেকে রিভার্স হচ্ছে না। বাট এখানে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি যে রিভার্সেবলের এক্সাম্পলটা কি। সাপোজ এই খাবার রিলেটেডই যদি আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমাদের প্রত্যেক বাড়িতে মারা যদি বাড়িতে আটা মেখে রুটি করার জন্য সেটাকে লেচি বানিয়ে দিল। লেচি মিন্স কি? দ্যাট ইজ দ্য গোল গোল শেপ করে নেওয়া, এরপর এটাকে বেলনি দিয়ে বেলে এটাকে রাউন্ড শেপ বানানো, ঠিক আছে? লেচি বানিয়ে নেওয়া মানে হচ্ছে আটাটাকে মেখে এরকম ছোটো 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 গোল গোল কুণ্ড করে বানিয়ে নেওয়া, দ্যাট ইজ এ লেচি বানানো। ঠিক তৎক্ষণাৎ বাবা দ্য সেম থিংস সেই বিরিয়ানিটা নিয়ে আসলো। তখন আমরা কি বললাম, ঠিক আছে আজকে না হয় রুটিটা খাবো না, তখন আমরা কি করবো? রুটিটা করাই কিন্তু হয়নি, দ্যাট ইজ এ লেচি বানানো হলো জাস্ট। তখন মা কী করলো? সবগুলি লেচিকে আবার সেই বড় কুণ্ডুটার মধ্যে মিক্স করে রেখে দিল। তাহলে সেটা কি আগের জায়গায় পৌঁছতে পেরেছে? তো হ্যাঁ, নিশ্চয়ই সেটা নষ্ট হয়নি। সেই লেচিটাকে আগের সবগুলি কুণ্ডুর সাথে মিক্স করে হয়তো যাদের যাদের ফ্রিজ আছে আমরা ফ্রিজ আপ করে রেখে দিই, সেটা নষ্ট হবে, পেয়ে গেল। বাট এখানে আরেকটা আমি বলছি, দ্যাট ইজ কল দ্য ফিজিক্যাল চেঞ্জ। মানে আমি যখন নতুন কোনো অবজেক্ট তৈরি হয় না, সেটাই হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। এবার সেম জিনিসটাই বাবা বিরিয়ানি নিয়ে আস্তে আস্তে মা লেচিটাকে বেলে আমাদের চুলায় বসিয়ে বা তাওয়াতে বসিয়ে সেটাকে কি করলাম? সেটাকে রুটি বানিয়ে ফেললাম, একদম ফুলকো ফুলকো রুটি বা লুচি বানিয়ে ফেললাম। দেন কি হবে? এবার সেই বিরিয়ানিটা চলে আসলো। তাহলে আমাদের কি করা উচিত? তাহলে কি সেটার থেকে কি আবার আবার আটার লেচিতে বানানো যাবে তৈরি রুটিটাকে? অফকোর্স নট। সেটার একটা আলাদা পরিবর্তন হয়ে যায়, সেটা বার্ন হয়ে হোক, আগুনে দিয়ে হোক বা রান্না করে হোক, তার একটা পরিবর্তন হয়ে গেছে, এবং এই পরিবর্তনটাকে বলা হয় আমাদের কেমিক্যাল চেঞ্জ। এই কেমিক্যাল চেঞ্জ কখনো রিভার্সিবল হয় না, বাট ফিজিক্যাল চেঞ্জ আমাদের রিভার্সিবল। সো এরকম এই গল্পের মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা এরকম এক্সাম্পলগুলো আরেকটা পেয়ে যাবো। একটা আমি সিম্পল বলে দিচ্ছি, এটা তোমরা একটু লেটার অন একটু বাদই পেয়ে যাবে। সাপোজ আমাদের যে বয়সটা, যে তোমাদের যে স্ট্যান্ডার্ড ক্লাস, আমরা কি করি ছোটোবেলা থেকে আমরা পেপার প্লেন, পেপার এরোপ্লেন, এগুলো আমরা সবাই কেউ না কেউ বাড়িতে হোক স্কুলে হোক আমাদের রেসেস পিরিয়ডে অবসর টাইমে আমরা কী করে বানিয়েছি? পেপারটাকে ছিঁড়ে সেটা দিয়ে একটা প্লেন বানানো, ঠিক আছে? এরকম আমরা বানিয়েছি। বাট অনেক সময় কি হয়, সেই প্লেনটা বানিয়ে দুপুরবেলা খেলাধুলা করে, স্কুলে খেলাধুলা করে, টিফিন পিরিয়ডে আবার কী করলাম? পেপারটাকে আবার খুলে দিলাম। প্লেনটা বানানো ছিল, খুলে দিয়ে আবার সেটা পেপারটা হয়ে গেছে আবার আগের মতো পেপার। দ্যাট মিনস কি? দ্যাট ইজ দ্য ফিজিক্যাল চেঞ্জ। আমি পেপার বানিয়ে প্লেন বানালাম, প্লেনটাকে আবার কিছুক্ষণ খেলার পর খুলে দিলাম, দ্যাট ইজ আগের মতো জায়গায় চলে গেলো। কাগজটা একটু দুমড়ে মুচড়ে গেছে কাগজটা, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমাদের কাগজটা একটু কুচকে গেছে, সেটাও আমাদের কোনো প্রবলেম নেই, বাট কাগজটা তো কাগজই রয়ে গেলো, কাগজটাকে আর ছোটো ছোটো কোনো টুকরো করলাম না। দ্যাট ইজ দ্য হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। বাট এবার আমরা আসছি নেক্সট পয়েন্টটা। এবার কোনো একটা বাচ্চা সেটার উপর একটা এরোপ্লেন ড্র করে কেচি দিয়ে পুরো এরোপ্লেনটাকে কেটে নিলাম। বড় কাগজটা থেকে একটা ভেতরে একটা এরোপ্লেন এঁকে কেঁচি দিয়ে এরোপ্লেনটাকে কেটে নিলাম। কাটার পর তাহলে আমাদের কী হলো? কাটার পর এরোপ্লেনটা তো বেরিয়ে গেলো, আর এক্সট্রা কাগজটা আমাদের বাইরে পড়ে রইলো। এবার আমাকে বললাম যে আরে প্লেনটা কি রিভার্স হবে? তাহলে আগের মতো জায়গায় কি পৌঁছে যাবে? ইটস নট পসিবল, কারণ কাটা জিনিস আবার জোড়া লাগানো যায় না, সেই ডাইরেক্ট আগের মতো শেপে আসবে না। সো ইটস এ ফিজিক্যাল কেমিক্যাল চেঞ্জ, সেটা ফিজিক্যাল চেঞ্জ হবে। সো লেটার অন আমরা যখন আরও ডিটেলসে যাবো চ্যাপ্টারে, তখন আমরা এই এক্সাম্পলসগুলো আমরা পেয়ে যাবো। So shall we start? That is 6.1. Can all changes always be reverse? তো এখানে বলা হয়েছে যে সবগুলা চেঞ্জেসই কি রিভার্স হয় কিনা। অ্যাক্টিভিটি 1, take a balloon
অ্যান্ড ব্লো ইট, একটা বেলুন নাও এবং ব্লো ইট মানে হচ্ছে ফু দিয়ে ফুলাও এটাকে। দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য বেলুন হ্যাভ চেঞ্জ, তার সাইজটা, বেলুনের সাইজটা বড় হচ্ছে, শেপটা বড় হচ্ছে এবং তার পরিবর্তন হচ্ছে কিন্তু। লেট দ্য এয়ার এসকেপ দ্য বেলুন, এবং বেলুনটাকে ফোলানোর পর এরপর বেলুনের মুখটাকে এরকম হাত দিয়ে আঙুল দিয়ে ধরে হালকা করে ছেড়ে দিলাম যেখান থেকে বাতাসটা বেরোচ্ছে, তাহলে কী হবে, আবার সে চুপসে গিয়ে আগের মতো বেলুনের ছোট্ট শেপটায় চলে আসবে। অ্যাক্টিভিটি 2, দেন অ্যাক্টিভিটি 2, টেক এ পিস অফ পেপার অ্যান্ড ফোল্ড ইট অ্যাজ শোন ইন ফিগার 6.2, একটা পেপার নেওয়ার জন্য বলেছে এবং 6.2তে যেভাবে ফোল্ড করে সেভাবে ফোল্ড। ইউ হ্যাভ চেঞ্জ দ্য শিট অফ পেপার ইন্টু এ টয় এরোপ্লেন, আমি একটু আগে যেটা নিয়ে আলোচনা করেছি সেরকমই একটা এক্সাম্পল। এই পেপারটাকে আমি ফোল্ড করে একটা খেলনার কাগজের প্লেন বানিয়ে ফেললাম। ইউ মে হ্যাভ লটস অফ ফান ইন ফ্লাইং দিস প্লেন, এবং তুমি খুব মজা করেছো, আনন্দ করেছো যখন এই প্লেনটাকে তুমি উড়িয়েছো। ওয়ান্স ইউ আর টায়ার্ড অফ ইট, যখন তুমি একদম টায়ার্ড বা পরিশ্রান্ত হয়ে যাবে, আনফোল্ড দ্য পেপার এগেন, তাহলে পেপারটাকে আবার আগের মতো খুলে নাও, প্লেনের শেপটাকে ভেঙে মানে পেপারটাকে খুলে নাও আগের মতো। তাহলে কী হবে, পেপারটা পেপার রয়ে গেল, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল চেঞ্জ। Next, go to the next page. This is activity 3. Take some dough and make a ball. Dough মানে হচ্ছে আটার ডো হতে পারে বা ময়দার ডো হতে পারে, এবং সেটাকে ছোটো ছোটো ওই যে লেচি যে বললাম সেটাকে বলা হয় বল, ছোটো ছোটো গোলাকার বলের মতো তুমি রূপ দিয়ে নাও। ট্রাই টু রোল আউট এ রুটি, এবং এটাকে বেলনি দিয়ে বলেছে, বেলে এটাকে রুটির শেপের মতো বানাতে বলেছে। মেবি ইউ আর নট হ্যাপি উইথ ইট শেপ, হয়তো বা তুমি যখন বানাতে যাবে, আমরা যদি নিজেরা ট্রাই করি দেখবে গোলাকার হয় না বা গোল হয় না, আমার শেপটা যখন হয়নি তখন আবার এটাকে কী করলাম, মেখে আবার গোল বানিয়ে আবার এটাকে বেলা শুরু করলাম, যতক্ষণ অবধি আমাদের পারফেক্ট শেপটা পাচ্ছি। ইজন্ট ইট? আমরা সবাই করেছি এরকম। মেবি ইউ আর নট হ্যাপি উইথ ইট শেপ অ্যান্ড উইশ টু চেঞ্জ ইট ব্যাক ইন্টু এ বল অফ ডো অ্যাগেন, এবং তুমি চাইছো আবার এটাকে বল অফ ডো বানিয়ে ফেললাম, বানিয়ে আবার এটাকে ট্রাই করো। নাও থিঙ্ক অ্যাবাউট দ্য 3 থিংস ইউ অবজার্ভ ইন অ্যাক্টিভিটি 1, 2 অ্যান্ড 3. হোয়াট ডু দে হ্যাভ ইন কমন? তাদের এই 3টা অ্যাক্টিভিটিস যে আমরা 3টা এক্সাম্পল বললাম বা 3টা বলে দিলাম, এই 3টাতে কি কমন দেখতে পাচ্ছি আমরা? Was it possible to get the balloon back to its original shape and size? Was the size of paper same as before and after making an aeroplane? Was it possible to get back the ball of dough again? প্রত্যেকটার আনসারে আমাদের কি হবে? Yes, yes and of course yes. What do you conclude? তুমি তাহলে কি কনক্লুশনে তুমি গিয়ে পৌঁছলে, সারাংশ বা লাস্টে আমাদের যে পয়েন্টটা কি আসলো? In each of 3 activities, এই উপরে 3টে অ্যাক্টিভিটিস আমরা বুঝলাম, is it possible to get back the materials with which we started our activity? আমরা যে অ্যাক্টিভিটিসগুলোর এখানে কথা বলা হয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলো দিয়ে একটা বলতে পারি যে আমরা আবার আমাদের পুনরায় আগের মতো শেপে পৌঁছতে পারি পার্টিকুলার এই অ্যাক্টিভিটিসগুলোর দ্বারা। If the answer is yes, it means that the changes occurring in these activities can be reversed. যদি সত্যি আনসার হ্যাঁ হয় তাহলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা আমাদের যে অকারিং মানে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করলাম সবগুলি আমাদের কি রিভার্সিবল, মানে আমাদের আগের মতো পুনরায় আগের জায়গায় চলে আসা যায়। নাও লেট আস রিপিট দ্য সেম অ্যাক্টিভিটিস উইথ এ ডিফারেন্ট। আবার এই অ্যাক্টিভিটিসগুলোই চলো একটু আমরা অন্যরকমভাবে করি। তাহলে কীরকমভাবে? অ্যাক্টিভিটি 4 না, টেক দ্য সেম বেলুন, সেম আগের মতোই বেলুন নিতে বলেছে, উইচ ইউ ইউজড ইন অ্যাক্টিভিটি 1, যেটা তুমি অ্যাক্টিভিটি 1-এ ইউজ করেছো, যে বেলুনটা নিলাম, ফুলে নিলাম, তারপর আলতো করে হাওয়াটা ছেড়ে দিলাম, বেলুনের হাওয়াটা বেরিয়ে গেল। ব্লো ইট টু ইটস ফুল সাইজ অ্যান্ড টাই ইটস মাউথ উইথ এ স্ট্রিং টাইটলি, বলেছে বেলুনটাকে ভীষণ হাওয়া দিয়ে ফুলিয়ে এটাকে বলেছেন দড়ি দিয়ে টাই করে বেঁধে নিতে।
prick it with a pointed tip of your pencil. Oops! It burst. বেলুনটাকে ফুলিয়ে মুখটা বেঁধে দিলাম, দেন এরকমভাবে ফুলে গেছে, মানে একদম বড় সড়ো হয়ে গেছে। দেন একটা পেন্সিলের এরকম মুখ নিয়ে আমি বেলুনটার মধ্যে এরকমভাবে একটা পুশ করে দিলাম, ধাক্কা মেরে দিলাম। বেলুনটা কী হয়ে গেল? ঠাস করে প্রিকিং আপন হয়, সেটা কী হয়ে গেল? ফেটে গেল। এবার কিছুটা বুঝতে পারছো, ফেটে যাওয়া বেলুন কি আগের মতো পজিশানে কি আসবে? অফকোর্স ন, সেটা অলরেডি ফেটেই গেছে, ছিঁড়ে গেছে। দেখবে ছিঁড়ে গেছে। আমরা বেলুন ফোলানোর সময় এরকম অনেকে লক্ষ্য করবে, বেলুন ফুলাচ্ছি বলে হঠাৎ ঢুস করে ফেটে যায়। তো এটা কি এটা আগের মতো শেপে পৌঁছে যায়? নো, কমপ্লিট না, কারণ কি এটা ফেটে যায় অলরেডি। নাও অ্যাক্টিভিটি 5, যেটাও আমরা আমাদের চ্যাপ্টারের শুরুতে আমি কিছুটা ডিসকাস করে বলে দিয়েছি। টেক দ্য সেম পিস অফ পেপার, একটা পেপার নিতে বলেছে, উইচ ইউ ইউজড ইন অ্যাক্টিভিটি 2, যেই অ্যাক্টিভিটি 2-র জন্য যে পেপারটা ইউজ করেছিলেন সেটাই নাও, এবং একটা এরোপ্লেন, এটার মধ্যে একটা ড্র করো। অ্যান্ড অ্যালং ইটস আউটলাইন, এবং আউটলাইন দিয়ে তুমি কী করবে? সিজার দিয়ে কেটে ফেলবে। আউটলাইন মানে হচ্ছে এরোপ্লেন দিয়ে আঁকানো, যে তার বাউন্ডারিটা সিজার দিয়ে মানে কেঁচি দিয়ে কেটে ফেলতে বলেছে, বা ব্লেড দিয়ে কেটে ফেলতে বলেছে। তাহলে কী পরিবর্তন? কাগজ থেকে প্লেনটা আঁকা প্লেনটা বেরিয়ে গেল, কিন্তু সেটাকে আবার পুনরায় আগের মতো কাগজে আমরা পাঠাতে পারবো না বা পৌঁছতে পারবো না। নেক্সট অ্যাক্টিভিটি 6, দ্যাটস নান আদার দেন, যে আমরা বলতে পারি যে ডোটা বানানো হয়েছিল, সেই ডোটা দিয়ে রোল আপন বানিয়ে আমাদের রুটিটা বানানো হয়েছে, যেন এটাকে আগুনে দিয়ে বার্ন করে কমপ্লিট রুটি হয়ে গেছে, এবং সেটা না চাইলেও সেটা আগের মতো ডোতে রূপান্তর করা যায় না। তো দ্যাট মিনস প্রত্যেকটাই আমাদের ইরিভার্সিবল, পরিবর্তন হয় না একটারও। তো আমরা পড়ে নিই। রোল আউট এ রুটি ফ্রম দ্য বল অফ ডো অ্যাগেন অ্যান্ড বেক ইট অন এ তাওয়া, তাওয়াতে বেক করে নিয়েছি। সাপোজ ইউ আর আস্কড দ্য সেম 3 কোশ্চেন উইচ ইউ আনসার্ড আফটার অ্যাক্টিভিটি। সেম কোশ্চেন মানে আগের যে 3টা কোশ্চেনে যদি করা হয়, তাহলে তোমার আনসার কী হবে? অফকোর্স নো, নো অ্যান্ড নো। ফর দিস টাইম কেমিক্যাল চেঞ্জ আমাদের কী হবে? নো, নো, নো। We see that the changes which have occurred in the activity 4, 5, 6 cannot be reversed. No means not be reversed, মানে আমি এখানে reversible হয় না। You use a pencil and an eraser. With repeated use, their shape and size changes. Can we reverse this change? তাহলে কি এটার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি? You must have seen a potter working on his wheel. তুমি হয়তো অনেক সময় লক্ষ্য করেছো যে মাটির জিনিস তৈরি করে তাকে বলা হয় পটার। সে হুইলের মধ্যে দিয়ে একটা কাজ করছে, মানে গাড়ির চাকার হুইলের মতো একটা আছে, সেটা দিয়ে কোনো কিছু একটা পট বানাচ্ছে। হি শেপস এ লাম্প অফ ক্লে, কিছু কাদামাটি নিয়ে সেই হুইলটার উপর রেখে হুইলটাকে এরকম চালায়, রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড করে সে এটা চালায়। ক্যান দিস চেঞ্জ বি রিভার্স? তাহলে কি এটার কোনো পরিবর্তন আছে? হি দেন বেক দ্য পট ইন অ্যান ওভেন, তারপর এই পটগুলোকে তৈরি করে সে একটা গরম করার কোনো একটা জায়গা মানে ওভেনের মধ্যে দিয়ে দেয়। নাও ক্যান দিস চেঞ্জ বি রিভার্স? তাইলে এই যে পটটাকে গরম করে শক্ত হয়ে যায়, সেটা থেকে কি আবার রিভার্স আগের মতো সে কাঁচা কাদামাটিটা হতে পারবে? নো, ইটস নট পসিবল। Some common changes are given in table 6.1. কিছু পরিবর্তনগুলো এখানে দেওয়া আছে। Which of these changes do you think can be reversed? We find that one way we can group changes is to see if they can be reversed. Now 6.2. Could there be other ways to bring a change? We all have seen the tools which are used to dig the soil. আমরা এরকম অনেকগুলা টুলস বা যন্ত্রপাতিকে দেখেছি যেগুলা মাটিকে ডিগ করতে কাজে লাগে, মানে গর্ত করতে কাজে লাগে। হ্যাভ ইউ এভার সিন হাউ দ্য আয়রন ব্লেড অন দিস টুলস টু ইজ ফিক্সড টু বি উডেন হ্যান্ডেল? তুমি কি অবাক হয়েছো? এই যে আয়রনের তৈরি যে অবজেক্টসগুলো, যে টুলসগুলো, সেগুলো একটা কাঠের হ্যান্ডেলের মধ্যে লাগানো থাকে, বা এটা কী করে লাগায়? হাউ ইজ ইট পসিবল? তোমার মনের মধ্যে এই কোশ্চেনটা আসে কি? The iron blade of this tool has a ring in which the wooden handle is fixed. Normally, the ring is slightly smaller in size than the wooden handle. মাঝে মাঝে বা নর্মালি আমাদের কি থাকে,
কাঠের থেকে, কাঠের যে গোল শেপটা থেকে আমাদের যে আয়রনের যে রিংটা সেটা একটু ছোট সাইজের থাকে। এবার তাহলে ছোটো সাইজটা কী করে ওই বড় কাঠের মধ্যে কী করে ফিট হয়? আমি সিম্পলি একটু বলে দিচ্ছি। ওই রিংটাকে বার্ন করা হয়, গরম করা হয়। গরম করলে কী হয়? ম্যাটেরিয়ালস এক্সপান্ড হয়, একটু বড় হয়। আর ঠান্ডায় কী হয়? ম্যাটেরিয়াল কন্ট্রাকশন হয়, মানে চুপসে যায়। এক্সপান্ড মানে কি একটু গরম হয়ে একটু বড় সাইজ হলো, ঠান্ডা হলে সেই জিনিসটাই চুপসে যায়। তো এই রিংটাকে বার্ন করে কাঠের একটু বড় হয়ে গেল, কাঠের হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার এটাকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম বা কিছু সময়ের জন্য ছেড়ে দিলাম। দেখবে অ্যাটমসফিয়ার থেকে সেই ঠান্ডাটাকে কালেক্ট করে। সেই ঠান্ডাটা যখন হয়, তার বডিটা যখন ঠান্ডা হয়, সে আবার চুপসে গিয়ে একদম টাইট হয়ে গ্রিপ হয়ে লেগে যায় সেই কাঠের হ্যান্ডেলের মধ্যে। এইভাবেই বড় বড় সেই হ্যান্ডেলসগুলোর মধ্যে হ্যান্ডেলসগুলো থাকবে বড় চৌড়া সাইজের, কিন্তু সেই রিংগুলা সেগুলি থাকে ছোটো সাইজের। সেটাকে হিট দিলে একটু বড় হয়, লাগিয়ে ফেলে ঠান্ডা হয়ে গেলে সেটা কী হয়ে যাবে? আবার ছোট্ট হয়ে যাবে। Normally, the ring is slightly smaller in size than the wooden handle. To fix the handle, এই হ্যান্ডেলটাকে ফিক্স করার জন্য the ring is heated, গরম করলাম, and it becomes slightly larger in size, মানে এটা একটা এক্সপান্ড হলো বা বড় হলো এবং তার সাইজ থেকে একটু বড় হলো। Now the handle easily fits into ring. When the ring cools down, যখন এই রিংটা যখন ঠান্ডা হয়ে যায়, it contract and fits tightly onto the handle, এবং সেটা চুপসে গিয়ে সেই হ্যান্ডেলের সাথে একদম টাইটলি আটকে যায়। Such a change is also used for fixing the metal ring on a wooden wheel of the cart as shown in figure 6.7. ঠিক পাশের পেজের একটা ছবি আছে, যেটি 6.7-এর একটা উডেন হুইলের ছবি আছে, তার মধ্যে একটা মেটাল রিং লাগানো, ঠিক আছে, একটা গোলাকার মেটাল রিং লাগানো। সেরকমভাবে আমরা এটাকে ফিট করা হয়েছে, মানে মেটাল রিংটাকে নেওয়া হয়েছে একটু সাইজ থেকে ছোটো, কাঠের চাকাটা একটু বড় ছিল কিন্তু রিংটা ছিল ছোটো। সেটাকে কী করা হয়েছে? গরম করা হয়েছে। অতিরিক্ত তাপে কী হলো? রিংটা একটু নরম হলো বা একটু এক্সপান্ড হলো, বড় হলো। গরম রিংটাকে সেই কাঠের হুইলটার মধ্যে লাগিয়ে দেওয়া হলো, এরপর এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দেওয়া হলো। তখন আপনি সেটা চুপসে গিয়ে আগের মতো পজিশন চলে আসবে এবং কাঠটার মধ্যে একদম কামড় খেয়ে লেগে যাবে হুইলটার মধ্যে। Such a changes is also for fixing the metal ring on a wooden wheel of a cart as shown figure 6.7. Again, the metal rim is made slightly smaller than the wooden wheel, ছোটো নিতে বলেছে সাইজ থেকে, ওদের থেকে। On heating, গরম করার সময় the ring expand, রিংটা একটু এক্সপান্ড হলো, বড় হলো, and fit onto the wheel, হুইলের মধ্যে ফিট করলো। Cold water is then poured over the ring, তারপর লাগানোর পর ঠান্ডা জল উপর দিয়ে ঢালতে বলেছে, which contract and fits tightly onto the wheel, তার ফলে সেই রিমটা কন্ট্রাক্ট হলো, একটু চুপসে গেল এবং সেটা কাঠের মধ্যে গিয়ে সে টাইটলি লেগে গেল। তো সেরকমভাবে কি হলো? সেটা আপসে এটা লেগে গেল, ঠিক আছে। When we heat water in a pan, কোনো একটা প্যান বা পাত্রের উপর জল গরম করলাম, it begins to boil after some time, কিছু সময় বাদে সেই জলটা ফুটতে আরম্ভ করলো। If we continue to heat further, যদি আমরা আরও এটাকে কন্টিনিউ হিট দিই, the quantity of water in the pan begins to decrease, আস্তে আস্তে কী হবে? যত হিট দিচ্ছি জলটা কমে যাবে সেখান থেকে, মানে সেখান থেকে জলীয় বাষ্প হয়ে জলটা বেরিয়ে যাচ্ছে এবং জলটার কোয়ান্টিটি কমে যাচ্ছে। The water changes into its vapor, তখন ওয়াটারটা কী হয়? ওয়াটার ভ্যাপার, মানে জলীয় বাষ্প হয়ে বেরিয়ে যায়। In activity 7, chapter 5, you have observed that water vapor gets changes into liquid water when it's cooled. এই ওয়াটার ভেপার থেকে কখন ওয়াটার আমরা ফিরে পাই? যখন সেই ওয়াটার ভেপারটাকে আবার ঠান্ডা করা হয়, তখনই সেটাতে কনডেনসেশন হয় এবং কনডেনসেশন হয়ে সেটাতে আবার জলটা আমরা ফিরে পাই। We all have noticed melting of ice, আমরা melting of ice দেখেছি, বরফ গলা দেখেছি। Ice melt when it is heated. What does it change into? তার মধ্যে কী পরিবর্তন যেটা আছে? Is it possible to change this water back into ice? আবার এই গলা জলটাকে আবার আইসে আমরা পরিবর্তন করতে পারবো? ইয়েস, সব পরিবর্তন যে একদম আমরা রিভার্সিবল হয় বা ইরিভার্সিবল হয় তা নয়, সেটা রিভার্সিবল হয়। প্রথমে একটা আইস নিলাম, গরম করলাম, হিট দিলাম, জল হয়ে গেল, মেল্ট হয়ে জল হয়ে, সেই জলটাকে আবার আমি কী করলাম? ফ্রিজে রাখলাম,
ঠান্ডা করলাম এবং জলটা আবার আইসে পরিণত হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভিটি 7. Take a small candle and measure its length with a scale. Now fix it at a suitable place and light it. Let it burn for some time. Now blow out the candle and measure its length again. ক্যান্ডেলটা নিলাম, বার্ন করলাম এবং কিছু সময় বাদে ওর ল্যাংটা আবার মাপলাম, তাহলে কি আগের মতো রয়ে গেল? না, মেল্ট হয়ে যাবে, কিছুটা ক্যান্ডেল নিচে পড়ে গেছে এবং তার সাইজটাও ডিক্রিজ হচ্ছে আগে থেকে। Can the changes in the length of the candle be reversed? If we were to take some wax in a pan and heat it, আমরা ওখান থেকে কিছু বরফ ওয়েক্স মানে মোম কালেক্ট করে নিয়ে আবার হিট দিলাম, গলিয়ে নিলাম। ক্যান দিস চেঞ্জেস বি রিভার্স? এবং এটাকে আবার কোনো একটা পাত্রে সুতা দিয়ে আবার একটা পাত্রে আমরা এটাকে ক্যান্ডেল রূপে করতে পারি, মাঝে মাঝে সেটা আমরা করতে পারি, কিন্তু সেটা রিভার্স হয়। নাও গো টু দ্য নেক্সট পেজ, দ্যাট ইজ দ্য পেজ নাম্বার 50. রিপিট অ্যাক্টিভিটি 7 উইথ এন ইনসেন্স স্টিক, মানে ধূপকাঠির সাথে তুমি অ্যাক্টিভিটিসটা ট্রাই করে দেখো। হোয়াট ডিড ইট বার্ন? সেটাকে আগুন জ্বালালো, বার্ন অ্যাওয়ে কমপ্লিটলি, পুরোটাকে জ্বলিয়ে ফেললাম, দেখবে কিছু ছাই বা ভস্ম বা অ্যাশেস পরে রইল আমাদের মাটিতে। দ্য স্টিক বার্ন টু প্রডিউস সাম নিউ ম্যাটেরিয়ালস, এর থেকে কিছুটা আমরা নিউ ম্যাটেরিয়ালস পেলাম। দিজ আর অ্যাশ এন্ড সাম গ্যাসেস, এর থেকে কিছু অ্যাশেস পেলাম এবং কিছু গ্যাসেস পেলাম। উই ক্যান নট সি দিস গ্যাসেস, বাট আমরা এখান থেকে কোনো গ্যাসেস আমরা দেখতে পাইনি। বাট ক্যান সেন্স দেম ডিউ টু দেয়ার প্লেজেন্ট স্মেল, বাট এর থেকে সুন্দর সুগন্ধি আমরা টের পেলাম, কারণ তার থেকে সুন্দর স্মেল আমরা পাচ্ছি। ক্যান দিস চেঞ্জ বি রিভার্স? তাহলে কি এটাও কি রিভার্সড হয়? নো, এটা রিভার্সড হয়। Which occurred in the matchstick you used in lighting the candle or incense stick? So far, we have discussed the changes occurring in a given object or its material. What about the changes that occur when two substances are mixed together? In chapter 4, we dissolve salt in water. Chapter 4 এ আমরা জলের মধ্যে লবণ গুলে ফেললাম। Do you think a change occurred in salt or in water? Is it possible to reverse this change? এটা কি পসিবল সেই চেঞ্জেসটাকে রিভার্স করার জন্য? Wait, in chapter 5 we learned how to separate salt from its solution in water. আমরা চ্যাপ্টার 5 এর পুরো ডিটেলসে পড়েছিলাম কিরকম জলটা গুলে ফেললাম, দেন এটাকে বার্ন করলাম, বার্ন করার পর জলীয় বাষ্প হয়ে জলটা বেরিয়ে গেল, নিচে লবণ পড়ে থাকে, সেইভাবে লবণ এবং জলটাকে আমরা আলাদা করতে পারি। So can we say that the changes due to dissolving salt in water be reversed? Pehli ask if you have ever seen curd being set. Pehli দই যে তৈরি হয়ে যায় সেও কিন্তু এটা নিয়ে অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছে যে দই থেকে কি আবার দুধে ফিরে আসা যায়? নো, ইটস নট পসিবল। A small quantity of curd is added to a warm milk. একটা ছোট্ট একটু অল্প পরিমাণে দই দুধের সাথে মিক্স করতে বলেছে, গরম দুধের সাথে। দ্য মিল্ক ইজ স্টিরড, ভালো করে গুলে নিতে বলেছে। অ্যান্ড সেট অ্যাসাইড ফর এ ফিউ আওয়ার্স অ্যাট এ ওয়ার্ম প্লেস, গরম কোনো একটা জায়গার মধ্যে গরম করে কী করলাম, এটাকে রেখে দিলাম, ঠিক আছে, কিছুক্ষণের জন্য। ক্যান দিস চেঞ্জেস বি রিভার্স? এই চেঞ্জেস যেটা এর থেকে যে পরিবর্তনটা হবে সেটা থেকে কি পুনরায় আগের জায়গায় ফিরে আসা যায়? না। We find that a few ways to bring about a change in a substance could be by heating it or by mixing it with some other substance. We also find that some changes can be reversed. আমরা অনেক সময় আরও পেয়েছি অনেকগুলো চেঞ্জেস আমাদের রিভার্স হয়, while some other cannot be reversed. কিছু কিছু আমাদের রিভার্স হয় না। There must be many other ways of changing things around us. It is possible that some of them could be reversed. Thus, changes around us could be grouped as those that can be reversed and cannot be reversed. In higher classes, you will learn more about the ways in which changes can be made and the way these can be grouped. আমরা এরকম অনেক হায়ার ক্লাসে গিয়ে আমরা বুঝতে পারবো যে কোন কোন অবজেক্টসগুলো কীভাবে আমরা গ্রুপিজম করব, ফিজিক্যাল চেঞ্জেসগুলোকে একসাথে, কেমিক্যাল চেঞ্জেসগুলোকে একসাথে, কোনটা রিভার্স হয় কোনটা ইরিভার্সেবল হয় সেটা আমরা ডিটেলসে পেয়ে যাব। সো এখানে কিওয়ার্ডসগুলি থেকে যেরকম আমাদের চেঞ্জেস, কন্ট্রাকশন, ইভাপোরেশন, এক্সপানশন অ্যান্ড মেল্টিং তোমরা
উইথ দ্য হেল্প অফ বুক এগুলার ডেফিনেশনসগুলি বের করে ফেলি। সো হিয়ার উই লার্ন ইন দ্য সামারি সাম চেঞ্জেস ক্যান বি রিভার্স ফ্রম সাম ক্যানট বি রিভার্স, যেটা আমরা কিছু কিছু পরিবর্তন হয় সেগুলো পরিবর্তন থেকে আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসা যায়, আবার কিছু থেকে আমরা নতুন কোনো অবজেক্ট তৈরি হচ্ছে। এ চেঞ্জ মে অকার বাই হিটিং এ সাবস্টেন্স অর বাই মিক্সিং ইট সাম আদার ওয়েজ। So further any assistance, go through, read the book properly so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Bye bye.